গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো রবিবার, আর রবিবারে যে সকালে টিফিন বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি। এখন এই যে কড়াতে তেলও দিয়ে দিয়েছি। আজকে বানাবো ম্যাগি বানাবো, চাউমিনের মতন। মানে কটায় 4টে ম্যাগি নিয়ে নিয়েছি। আর নিয়ে খাবে না, কালকে পড়তে গিয়ে পীর বাড়ি থেকে গেছে রাতে, আজকে সকালে আবার পড়া আছে, তার জন্য থেকে গেছে। আমরা 3 জনে খাবো, ছেলে আমি দাদা ভাই ম্যাগি বানাবো ভালো। তাই জন্য কড়াতে সাদা তেল দিয়ে একটু রসুন করে দিলাম, গন্ধটা ভালো হবে। তার মধ্যে পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজে দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে দেবো এর মধ্যে। এবার ফোন করেছিলাম, ফোন ঘরে নিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আলুটা ভাজা হোক, আর চাউমিনের মতন করবো। ডিম টমেটো ধনে পাতা দিয়ে মিক্স করবো। চলো করি ম্যাগিটা বানাই। চলো, এই যে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে, আর একটু ভাজা হবে, তারপরে আমি ম্যাগি জল দেবো দিয়ে। আর এদিকে যে টমেটো আর ধনে পাতা দেবো বলে রেখেছি। ডিমটা ভাজিনি, ডিমটা আলাদা করে আমি সসপ্যানে ভেজে নেবো। একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দেবো, ঝাল ঝাল করবে। আর এখানে তোমাদের দাদাভাই যে চিকেন এনে রেখে দিয়ে গেছে, চিকেনটা খোলাও হয়নি, বার করলে পরে আগে টিফিনটা বানিয়ে নিই, দেরি হয়ে যাচ্ছে। টিফিনটা করে নেবে, তারপরে চিকেনটা ধোবো। চলো বন্ধুরা, দেখো টমেটো পেঁয়াজ তো সব ভেজে নিলাম। এই যে আলুও ভাজা হয়ে গেছে, এর মধ্যে করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিলাম, জলটা ফুটলে ওর মধ্যে ম্যাগিটা দিয়ে দেবো। আর এইদিকে ছোটো ফ্রাই প্যানে আমি এটা ডিমটা ভেজে নেব। চলো বন্ধুরা, এই তো ম্যাগি তো হয়ে গেছে, এর মধ্যে যে ডিমটাও দিয়ে দিচ্ছি। চলো ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। হয়ে গেছে আমার ম্যাগি বানানো। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। আর এই যে রান্না করবো বলে তোমাদের দাদাভাই বললো যে আজকের একটু ফ্রাইড রাইস ভাত করো। তাই জন্য ফ্রাইড রাইস ভাত করবো বলে সবজিও ছিল না, কিনে আনলাম সবজিকে, বিনস গাজর ক্যাপসিকাম। আর এখানে চিকেনটা ধুয়ে জল ঝাড়াতে দিয়েছে। ফ্রাইড রাইস করবো তার জন্য যে চিংড়ি মাছ ছিল ফ্রিজে, ওটাও বার করে নিলাম। একটুখানি চিংড়ি মাছ ডিম দিয়ে আর মিক্স ফ্রাইড রাইস বানাবো। চলো, এই যে সবজিগুলো তো কাটবো এখন। সবজিগুলো কেটে নিয়ে এখানে পেঁয়াজ আদা রসুন সব নিয়েছি। ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি। আমার দাদাভাই ফ্রাইড রাইসের চাল এনেছিল, এই যে ফ্রাইড রাইসের চাল এনেছিল। ফ্রাইড রাইসের চালটা ভালো করে ধুয়ে আর ভিজিয়ে নিয়েছি। চলো এগুলো জোগাড় করি, কাটাকুটি করি, তারপরে রান্না বসাবো। চলো এখন চলো বন্ধুরা, দেখো কড়া তো বসিয়ে দিয়েছি। আর ফ্রাইড রাইসের জন্য এখানে এই যে জলও মিশিয়ে দিয়েছি, ভাতের জল। এখানে নিয়ে নিয়েছে যে চিংড়ি মাছটা নিয়ে হলুদ মাখিয়ে রেখেছে। মানে আলু টালু সব কেটে রেডি করে দিয়ে। আর চিকেনটার মধ্যে যে আদা রসুন বাটাটা খালি দেয়নি, আর জিরে ধনে লঙ্কা নুন হলুদ তেল আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি মাংসটা। আর এখানে যে সবজি তো কেটে নিলাম, তোমাদের দেখালাম, বললাম যে কাটছি সবজি। যে গাজর বিনস ক্যাপসিকাম মাংসর পেঁয়াজ, আর ফ্রাইড রাইসের জন্য এই যে রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা আর এখানে পেঁয়াজ সব গুছিয়ে তো নিলাম। চলো এবারে রান্নাটা বসিয়ে দিই। ওদিকে কড়াও বসিয়ে দিচ্ছি। আগে ডিম আর চিংড়ি মাছটা ভেজে নেবো, তারপরে সবজিটা ভাজবো। চলো, ডিম 4টে এই যে বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি। নিয়ে কড়াতে সাদা তেল দিয়েছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম ডিমটা। এর মধ্যেই আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে আর নাড়াবো, ডিমের গুজিয়ার মতন করে নেবো। এই যে অল্প একটু নুন দিয়ে দিলাম। চলো এবার নাড়িয়ে এরকম করে ভেঙে দেবো সব। চলো এই দেখো বন্ধুরা, এরকম ডিমটাকে গুজিয়া করে নিয়েছি। চলো না দিয়ে দিই ডিমটা, দিয়ে চিংড়ি মাছটা। চলো ডিমটা তো তুলে নিলাম, নিজে চিংড়ি মাছটাও ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজা হোক, এদিকে ভাতের জলও গরম হচ্ছে। চলো এবার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, যে লাল করে ভেজে নিলাম চিংড়ি মাছটা। চলো এবার চিংড়ি মাছটা তুলে। চলো বন্ধুরা, চিংড়ি মাছটা তো ভেজে তুলে নিলাম। এই তেলের মধ্যে যে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি অল্প করে। ঘি বেশি দিলাম না, অল্প করে একটু ঘি দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। চলো তেলটা তো গরম হয়ে গেছে। এই যে রসুন কাঁচা লঙ্কা আর আদা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে ওটা খুব হালকা করে ভেজে নিয়ে রসুনটা দিলে না গন্ধটা ভালো হয়। আর আমি এখানে গরম মশলাটা ফোড়ন দিলাম না, গরম মশলাটা আমি জলের মধ্যে দেবো। লবঙ্গ দালচিনি এলাচ জলের মধ্যে, তেজপাতা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে
পেঁয়াজটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। চলো এটা একটু নাড়িয়ে নিয়ে সবজিটা দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম, নিয়ে এর মধ্যেই সবজিটা দিয়ে দেবো। বিনস, গাজর, ক্যাপসিকাম কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। দিয়ে এটাও কমিয়ে দেবো এবার গ্যাসটা, আর নুন দিয়ে দেবো। দিলে ওটা জল বেরোবে, বেরোলে সেদ্ধ হয়ে যাবে, ভাজা। তো সবজিতে এবারে নুনটা আমি দিয়ে দিচ্ছি। জলে তো নুন দেবো, সবজিতে অল্প করে যে নুন দিয়ে দিলাম, দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। সবজি দিয়ে যা জল বেরোবে ওটাই ভাজা সেদ্ধ হয়ে যাবে সবজিটা। ঢাকা দিয়ে চলো বন্ধুরা, ওইদিকে তো সবজিটা ভাজা হচ্ছে, আর এখানে এই যে জলটাও গরম হয়ে গেছে। এই যে জল গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে যে গরম মশলা, লবঙ্গ, ডালচিনি, এলাচ, আর এখানে নুন আর তেজপাতা 3টে সব এই জলের মধ্যে আমি দিয়ে দেবো। আর একটা জিনিস দেবো, একটু সাদা তেল দেবো। সাদা তেলটা দিলে ভাতটা জড়াবে না। এই যে সাদা তেল দিয়ে দিলাম। চলো জলটা এবার ভালো করে ফুটলে তারপরে চাল। চল এই যে জল তো টকবক করে ফুটছে, আর যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে দিচ্ছি। জলটা বেশি হয়ে গেছে, জলটা একটু কমিয়ে নিয়ে যাবে। চলো বন্ধুরা, দেখো সবজিটা তো ভাজা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে, মানে হালকা, খুব একদম লাল করে একদম না, হালকা ভেজে নিয়েছি সবজিটা। চলো ভাতও ফুটছে, এদিকে চিকেনটা বসিয়ে দিই সবজিটা। চলো বন্ধুরা, ভাজাটা তো নামিয়ে দিয়েছি, দিয়ে আর এই যে তেল, সর্ষে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে নুন হলুদও দিয়ে দিয়েছি। আলুটা ভেজে নিই, চিকেনের আগে আলুটা ভেজে চলো বন্ধুরা, ভাতও হয়ে গেছে। এই যে ভাতের ফ্যান ঝেড়ে দিই, ভাতটা একটু শক্ত শক্ত নামাবো। এই চালের ভাতে ফ্রাইড রাইসের চাল তো শক্ত শক্ত নামাতে হবে। আর এখানে চিকেনের এই যে আলুও ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নিই। চলো বন্ধুরা, ভাতও ফ্যান ঝেড়ে নিয়েছি, আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে চিকেনটা আলুটা তুলে নিয়ে, আর এই যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে, ফোড়নটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তারপরে আদা রসুন বাটাটা দেবো। আর মশলা, বাকি মশলাটা সব মাখিয়ে রেখে দিয়েছি, রেগুলারে যা মশলা থাকে, জিরে, ধনে, লঙ্কা, নুন, হলুদ সব মাখিয়ে রেখেছি। তাহলে আদা রসুন বাটাটাই পেঁয়াজ ভাজা হলে দেবো। চলো বন্ধুরা, এই যে পেঁয়াজটা তো লাল করে ভেজে নিয়েছি, আর এখানে যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা একটু নাড়িয়ে নিই তেলের মধ্যে, তারপরে মাংসটা দেবো। একটু ভাজা ভাজা করে নিই। আদা রসুন পেঁয়াজে আদা রসুনটা একটু কম হবে, আর একটুখানি দিয়ে দিই। চলো এটা ভাজা। চলো বন্ধুরা, এরকম রসুন আর পেঁয়াজ তো ভালো করে কষে নিলাম, আদা রসুন আর পেঁয়াজ। চিকেনটা দিয়ে দিলাম, এবারে ভালো করে কষাবো। এটাকে ঢাকা চাপা দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে কষানো। চলো, মাংস তো এই যে কষানো হচ্ছে, এখনো অনেক বাকি আছে কষাতে, সবে জল ছাড়ছে। চলো কষানো হোক, আবার চাপা দিয়ে দিই একটু, তখন আরও একটু কষানো হবে। চলো বন্ধুরা, এই দেখো চিকেন তো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এখন আলুটাও পরে দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে। চলো জলটা দিয়ে দিই, গরম জল করে রেখেছিলাম, ভাত বসিয়েছিলাম, ওখান থেকে একটু জল বার করে রেখে দিয়েছিলাম। গরম জলটা দিলে না তরকারির স্বাদ হয় ভালো, ওই জন্য গরম জলটা বেশিরভাগ সময় তরকারিতে আমি দিই। হয় না সব সময়, যেহেতু কাজের তাড়া থাকে তখন আর হয় না। চলো এবারে ঢাকা দিয়ে দিই, ফুটুক এবারে চিকেনটা ভালো করে। চলো বন্ধু, চিকেনের রান্না হয়ে গেছে। এরকম অল্প হালকা ঝোল থাকবে, কেন আলু আছে তো টেনে নেবে ঝোলটা, এরকম মাখা মাখা থাক। চলো ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। চিকেন রান্নাবান্না শেষ, এবারে গিয়ে চান করবো, চান পুজো। বন্ধুরা, রান্না বান্না সেরে চান করে উঠলাম, চান করে পুজো করলাম।
পুজো কমপ্লিট করলাম। এবারে ছেলে মেয়েদের, মেয়ে তো আসেনি, ছেলেও কাজে গেছে, তোমার বড় ভাই কাজ থেকে এসে খেতে দেবো। চলো রাখি, পুজো করা তো কমপ্লিট হলো, এবার খেতে দেবো সবাইকে। চলো রাখি, টাটা। চলো বন্ধুরা, এই দেখো রান্না তো খেতে দেবো, রান্না বান্না করে পুজো করে এলাম। এসে এই যে আমাদের দাদাকে আগে খেতে দিয়ে দিচ্ছি। দেখো এই যে ফ্রাইড রাইস ভাত বানিয়েছি এখানে, আর এখানে হচ্ছে চিকেন কষা করেছি, এখানে স্যালাডও বানিয়ে নিয়েছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই রান্না বান্না আমাদের রবিবারের বাজারে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা।